আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এবছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রথম পর্যায়ের প্রাথমিক ফি প্রদান এবং তোমাদের এসএসসি এবং এইচএসসি এর মূল নম্বরপত্র প্রাথমিকভাবে চান্স পাওয়া বিশ্ববিদ্যালয়ে তোমরা ইতিমধ্যে জমা দিয়ে ফেলেছো, তথা তোমাদের প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তোমাদের প্রথম পর্যায়ের ভর্তি শেষে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন ফাঁকা রয়েছে। চলো আমরা প্রথমেই দেখে নিই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রথম পর্যায়ের ভর্তি শেষে কতটি আসন ফাঁকা রয়েছে। প্রাথমিক ভর্তি শেষে সাবিপ্রবিতে যত আসন ফাঁকা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধা তালিকা থেকে প্রথম ধাপে ভর্তি শেষ হয়েছে। প্রথম ধাপের ভর্তি শেষে প্রায় 350 আসন ফাঁকা রয়েছে। শনিবার 8 মে দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ও স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সের অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সাইদ আরেফিন খান। ভর্তি কমিটির সূত্রে জানা গেছে 2023-24 শিক্ষাবর্ষে গুচ্ছের 3টি ইউনিটে সাবিপ্রবিতে 1671টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল 20,842টি। এতে প্রথম মেধা তালিকা থেকে প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছেন 1,323 জন। সেই হিসাবে এখনও আসন খালি রয়েছে 348টি, তথা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম পর্যায়ে ভর্তি শেষে 348টি আসন খালি রয়েছে। এখন চলো আমরা দেখে নিই বরিশাল বিশ্ববিদ্যালয়ে কতটি আসন ফাঁকা রয়েছে। প্রথম ধাপের ভর্তি শেষে 6% আসন ফাঁকা বরিশাল বিশ্ববিদ্যালয়ে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা রয়েছে 6%। বাকি 94%ই পূর্ণ হয়েছে। 5 জুন থেকে 8 জুন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম দফায় ভর্তি হয়েছেন 1,481 জন। বিশ্ববিদ্যালয়টিতে আসন সংখ্যা রয়েছে মোট 1,570 জন। শনিবার 8 জুন বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি টেকনিক্যাল কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল। তিনি জানান, আমরা সফলতার সাথে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। আমাদের এখানে ভর্তির হারটা অনেক বেশি। গুচ্ছের মোট 5টি ধাপে প্রাথমিক ভর্তি সম্পন্ন হয়, তাতে প্রথম ধাপেই 94% সম্পন্ন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। তথা তোমরা বুঝতেই পারছো বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম দফায় ভর্তি হয়েছেন 1,481 জন এবং মোট আসন সংখ্যা হচ্ছে 1,570টি। তথা তোমরা বুঝতেই পারছো বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম ধাপে ভর্তি প্রক্রিয়া শেষে মাত্র 89টি আসন ফাঁকা রয়েছে। বাকি সকল আসনেই শিক্ষার্থীরা ভর্তি নিশ্চিত করেছেন। এখন চলো আমরা দেখে নিই প্রথম পর্যায়ে ভর্তি শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট কতটি আসন ফাঁকা রয়েছে। প্রাথমিক ভর্তির পর মাভাবী প্রবিতে আসন ফাঁকা রয়েছে 51টি। দেখো, গুচ্ছভুক্ত 24টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি 5 জুন 2024 থেকে 8 জুন 2024 পর্যন্ত নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে সশরীরে সম্পন্ন হয়। 3 দিনের প্রাথমিক ভর্তির কার্যক্রম শেষে জানা যায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 824 জন প্রাথমিক ভর্তি সম্পন্ন করেন। সিএসসি বিভাগে 51 জন, পদার্থবিজ্ঞান বিভাগে 53 জন, আইসিটি বিভাগে 53 জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে 29 জন, ইএসআরএম বিভাগে 51 জন, বিজিই বিভাগে 39 জন, সিপিএস বিভাগে 55 জন, রসায়ন বিভাগে 52 জন, পরিসংখ্যান বিভাগে 53 জন, এফটিএনএস বিভাগে 51 জন, হিসাব বিজ্ঞান বিভাগে 45 জন, গণিত বিভাগে 55 জন, বিএমবি বিভাগে 35 জন, ব্যবস্থাপনা বিভাগে 49 জন, অর্থনীতি বিভাগে 62 জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে 56 জন, ফার্মেসি বিভাগে 35 জন শিক্ষার্থী প্রাথমিক ভর্তি সম্পন্ন করেন। তথা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 824 জন প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন এবং মাত্র 51টি আসন ফাঁকা রয়েছে। চলো আমরা এখন দেখে নিই প্রথম পর্যায়ে ভর্তি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কতটি আসন ফাঁকা রয়েছে। দেখো, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম ধাপে ভর্তির হার 96%, তথা মাত্র 4% আসন ফাঁকা রয়েছে। দেখো, গুচ্ছ 2024 বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির প্রথম ধাপ শেষ হয়েছে আজ শনিবার। প্রথম ধাপে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 200 আসনের বিপরীতে ভর্তি হয়েছেন 192 জন শিক্ষার্থী। ভর্তির হার 96%।
অনলাইনে প্রাথমিক ভর্তি ফি জমা দিয়ে সশরীরে মূল মার্কশিট জমা দিয়ে ভর্তির সময় ছিল আজ ৮ জুন পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ে ৪টি বিভাগে ১৯২ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেন। এছাড়াও সঙ্গীত বিভাগের ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১০ থেকে ১২ জুন অনুষ্ঠিত হবে। তো অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মোট ২০০টি আসন রয়েছে, যার ১৯২টি আসনেই প্রথম পর্যায়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তথা মাত্র ৮টা সিট ফাঁকা রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। সুতরাং তোমরা জানোই তোমাদের প্রথম পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাতে সাবজেক্ট এসেছে, তোমাদের অবশ্যই সাবজেক্টে নিশ্চয়ন করা লাগছে। যদি তোমরা সাবজেক্টে নিশ্চয়ন না করো তাহলে তুমি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। সুতরাং এজন্যই ৯৬% শিক্ষার্থী তাদের প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছেন। তোমরা যারা প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট পাওনি, তোমরা দ্বিতীয় মেরিট লিস্টে সাবজেক্ট পেলে তোমাদেরকেও অবশ্যই প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তোমাদের দ্বিতীয় মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট খুবই দ্রুত তোমাদেরকে জানিয়ে দিব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আশা করছি তোমাদের গুচ্ছভর্তি পরীক্ষা সম্পর্কিত পরবর্তী যাবতীয় সকল আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।